নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? বড়দেরকে প্রণাম ও ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আজ হচ্ছে 21শে মে আর বেঙ্গালুরুতে আজকে আমাদের পঞ্চম দিন। আজকে আমরা 3টে জায়গায় যাব বেড়াতে। 3টে জায়গা বেড়ানোর পরে কালকে সকালে আমাদের বেঙ্গালুরু থেকে চেক আউট। তো আজকে প্রথমে যাব হচ্ছে বেঙ্গালুরু প্যালেসে, বেঙ্গালুরু প্যালেসটা দেখার জন্য। তারপর সেখান থেকে যাব অন্যান্য আরো 2টি জায়গাতে। সেই 2টি জায়গার ব্যাপারে পরে কথা বলবো। এখন যেহেতু বেঙ্গালুরু প্যালেসে যাচ্ছি, তো চলুন আগে বেঙ্গালুরু প্যালেসের দিকে রওনা দেওয়া যাক, তারপরে বাদবাকি জিনিসগুলি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই রিসেপশন এরিয়াটা হয়েছে এখন বাচ্চাদের খেলার জায়গা। ওই যখনই নিচে নেমে একটু অপেক্ষায় বসে থাকি, বাচ্চারা খুব ব্যস্ত থাকে এই মাছগুলিকে নিয়ে। ওখানে সে করছে কেন? কিছু দিয়েছো খেতে? কি ওই দেখো করে খাবার আনছে, তুমি হাত দিও না, সরো। তুমি জিজ্ঞেস করো। হ্যাঁ, হাতে ধরো না, এমনি দাও, তাহলে হ্যান্ড ওয়াশ করতে হবে। ও আন্টিকে বলে কাছে যাও। ব্যাস ব্যাস ব্যাস, এবার দিতে দাও ওনাকে। হ্যাঁ দাও, দিয়ে দাও, দিয়ে দাও। হ্যাঁ দিয়ে দাও, রিটার্ন করো ওটা। আর এই হোটেলের রিসেপশন এরিয়াটা তো অত্যন্ত সুন্দর। প্রত্যেকদিন সকালবেলাটায় এই বুদ্ধদেবের চারিপাশটা এরা খুব সুন্দর করে সাজায়। ওই গাছ থেকে কাঠগোলাপের ফুলগুলি তুলে চারিপাশে সেগুলি সুন্দর করে সাজিয়ে আর খুব সুন্দর সেন্টেড ক্যান্ডেলগুলো জ্বালিয়ে জায়গাটাকে সাজায়। করে নিয়েছ? চলো, ধরবে না। আর নিন, বেরিয়ে পড়েছি। আর এখন প্রায় ঘড়ির কাঁটাতে বাজে 10টা মতো। আর এখান থেকে বেশি একটা তো দূরে নয়, প্রায় হয়তো 10 থেকে 15 মিনিটের মধ্যে পৌঁছে যাব বেঙ্গালুরু প্যালেসে। আর আজকে সকালবেলা থেকে আকাশে মেঘাচ্ছন্ন, একটুও তো গরমের ছোঁয়া নেই। শুধু এখন ঠাকুরের কৃপাতে বৃষ্টিটা না নামলেই হয়। আর এই যে পৌঁছে গেছি বেঙ্গালুরু প্যালেসে। প্রায় অনেকটা জায়গা জুড়ে এই প্যালেসটা, আর অনেকগুলি প্রবেশদ্বার আছে, তবে কিন্তু আমরা ঢুকেছি একেবারে সামনের গেটটা থেকে। বেঙ্গালুরু প্যালেসে। আর এখানে ওয়েদারটা খুব ঠান্ডা, তেমন বেশি রোদ নেই আর বেশ ঠান্ডা লাগছে, একটুও গরম তো নেই। খুব রাজা রাজা ফিলিং। প্যালেসে আসলে রাজা রাজা ফিলিং। আর এই যে আর একজন, দেখে হাঁটো বাবার সঙ্গে সঙ্গে। আর একজন হয়েছে সামনে, ঢুকবো সামনে থেকে বেঙ্গালুরু প্যালেসে। হ্যাঁ, সেই ঘরের মধ্যে আছে। কেন? আর এই হলো বিশাল আর অসম্ভব সুন্দর দেখতে বেঙ্গালুরু প্যালেসটা। অনেকটা ইউরোপিয়ান প্যালেসের মতো ছাপ রয়েছে এতে, তবে পরে দেখতে কিন্তু দুর্দান্ত। আর প্যালেসটার মধ্যে ঢুকছি, আর ঢোকা মাত্রই সামনে রয়েছে টিকিট কাউন্টার। এখান থেকে আপনার যাবতীয় এন্ট্রি পাস সেগুলো নিতে হবে, তারপরে ভেতরে যেতে হবে। আর এই প্যালেসটার ভেতরে আমার মনে হচ্ছে কোনো ধরনের ক্যামেরা বা কোনো ধরনের ভিডিওগ্রাফি করা একেবারেই বারণ। তো বাইরে এসেছি দেখে, এখন বেঙ্গালুরু প্যালেস ভেতরটাতে ভিডিওগ্রাফি করা বা কোনো ধরনের ছবি তোলা বারণ ছিল, তাই ভিডিওগ্রাফি আর ছবি তুলতে পারিনি। আর এখন এসে গেছি বাইরে, আর বাইরেটা তো অত্যন্ত সুন্দর। তো বাইরেটা ক্যামেরা করতে পারবো, ভিডিও করতে পারবো। তো বাইরেটা একটু দেখাই আপনাদেরকে।
আর এই হলো বেঙ্গালুরু প্যালেসের বাইরের দৃশ্যটা। গোটা প্যালেসের দেওয়াল জুড়েই কিন্তু বেয়ে গেছে লতা গাছগুলি, আর তার জন্য আরো বেশি কিন্তু আকর্ষণীয় হয়ে গেছে এই প্যালেসটা, একটু অন্য রকমের দেখতে। আর তার সঙ্গে এই গাছগাছালিগুলি আরো যেন একটু অন্য মাত্রায় এনে দিয়েছে। আর এত কাছ থেকে তো গোটা প্যালেসটা ক্যামেরাতে আসছে না, যদি গোটা প্যালেসটা একবারে দেখাতে পারতাম তাহলে পরে কিন্তু আরো সুন্দরভাবে ফুটে উঠতো জানেন। তো দাঁড়ান, এখানটাতে দাঁড়িয়ে একটু ফটোগ্রাফি করছি, একটু ছবি তুলে নিই, তারপরটা ওই দূরে গিয়ে গোটা প্যালেসটা আপনাদেরকে দেখাবো। আর এখানটাতে বসে মন ভরে বেঙ্গালুরু প্যালেসটা দেখছি। আর এখান থেকে বসে প্যালেসটা কেমন দেখায় দাঁড়ান আপনাদেরকে দেখাই। আর যখন এসেছিলাম তখন তো অনেকটা মেঘাচ্ছন্ন ছিল আকাশ, আর এখন সমস্ত মেঘ টেক কেটে প্রচন্ড মাত্রায় রোদ উঠেছে। তবে পরে রোদ উঠলেও গরম কিন্তু তেমন একটা নেই। আর এই প্যালেসের উল্টো দিকটাতে আছে বিশাল বড় এই প্যালেসের গার্ডেনটা, দুর্দান্ত গার্ডেনটা। এখন যাব ওই গার্ডেনটার ভিতরটাতে একটু হাঁটতে। মাইসোর প্যালেসটা ঘুরে দেখার জন্য হাতে সময় রেখেছিলাম 2 ঘন্টা মতো, তো দেখলাম যে প্রায় 1 ঘন্টার মধ্যেই আমাদের কিন্তু মাইসোর প্যালেসটা খুব ভালোভাবে ঘোরা হয়ে গেছে। তো হাতে আমাদের বেশ অনেকটা সময় আছে, তাই এখন ভাবছি একটু গার্ডেনে পায়চারি করব, তারপরে এখান থেকে যাব আরেকটি জায়গাতে। সেটা অবশ্য আমাদের ঘোরার তালিকাতে ছিল না, তো এখন দেখছি যথেষ্ট সময় আছে, তো আর শুধু শুধু ওই জিনিসটাকে বাদ দেবো কেন। তো এখান থেকে যাব এরপরে সেই জায়গাটায়। তবে পরে ওই জায়গাটার ব্যাপারে আপনাদেরকে আর কিছুক্ষণ পর জানাবো। তার আগে চলুন এই গার্ডেনের ভেতরটা থেকে একবারটা ঘুরে আসি। মাথা দাও। হ্যাঁ চলো খেতে খেতে, এখন যখন চকলেটের প্যাকেট খুলেই ফেলেছ তাহলে তো আর কিছু করার নেই, খেতে খেতেই যেতে হবে। চলো, এই যে আমাদের এখানে যে আমরা পেঁয়াজ ফুল বলি, সেই পেঁয়াজ ফুলগুলো এখানে অনেক আছে, হলুদ রঙের। আমাদের ওখানে তো সাদা রঙের। আর তুলছো? তুলো না। আর গোলাপি রঙের দেখা যায়, এখানটাতে ভরা হলুদ রঙের পেঁয়াজ ফুল। আমাকে দিতে হবে না, তুমি এসো, আমার চাই না। মিশমি এসো মা। গাছ গাছালিতে ভরা ভরপুর একটা বাগিচা, অনেক নতুন নতুন ধরনের পাতাবাহারি গাছ আর ফুল গাছ দেখতে পেয়েছি জানেন। গাছগাছালিতে পাখিদের কোনো অভাব নেই, খুব সুন্দর পাখির ডাক, প্রজাপতি, আর একটা সুন্দর আবহাওয়া দিয়ে ঘেরা রয়েছে আজকের দিনটা। বেঙ্গালুরু প্যালেস থেকে এখন বেরিয়ে আমরা যাচ্ছি মডার্ন আর্ট গ্যালারি। হাতে একটু সময় আছে, তো ভাবলাম এখান থেকে একটু মডার্ন আর্ট গ্যালারিটা এখন দেখে নেব, কারণ বেশি দূরে নয়, এখান থেকে মাত্র আপনার 2 কিলোমিটারেরই ডিস্টেন্সে, 2 কিলোমিটারও নয়, 1 কিলোমিটার। তো এখন দেখে নেব মডার্ন আর্ট গ্যালারি, তারপরে মডার্ন আর্ট, এখান থেকে একেবারে বেঙ্গালুরু প্যালেসটা পুরোটা দেখা যাচ্ছে। তো এখন মডার্ন আর্ট গ্যালারি বেরোবো, তারপরে ওখান থেকে যাব সোজা অ্যাকুয়ারিয়াম দেখে তারপরে শেষে যাব স্নো সিটি। আর এই জায়গাটা ছবি তোলার জন্য একেবারে দুর্দান্ত। গোটা মাইসোর প্যালেসটাও দেখা যাচ্ছে, আর তার সঙ্গে রয়েছে সামনে প্যালেসটার গার্ডেনও। চলুন, এখন কিন্তু আমরা সোজা পৌঁছে গেছি মডার্ন আর্ট গ্যালারি। বেশি দূরে নয়, একেবারে বেঙ্গালুরু প্যালেসের পাশে বললেই চলে। বেঙ্গালুরুর সব থেকে ভালো বিষয় হলো যে সমস্ত টুরিস্ট স্পটগুলি আমরা যাচ্ছি, বা যে কোনো ধরনের টুরিস্ট স্পটগুলি আছে, সেখানে না প্রচুর গাছ, অসংখ্য ধরনের গাছ। তো তার ফলে কী হয়, বেশি একটা গরম নয়, আর এমনি একটু আজকে একটা শীত শীত ব্যাপার আছেই। তো ভালো লাগছে। গতকাল প্রচণ্ড ভারী বৃষ্টি ছিল, আমরা ওয়ান্ডারলা গেছিলাম, ভেবেছিলাম তেমনভাবে ঘুরতে পারবো না, কিন্তু না, ঘুরতে পেরেছি। আর আজকের দিনটা তো খুব সুন্দর একটা আবহাওয়া, খুব সুন্দর একটা ওয়েদার। তো চলুন আর্ট গ্যালারির ভিতরে যাওয়া যাক। এখানে ক্যামেরা অ্যালাউড নেই বলেছে, তবে পরে মোবাইল ফোন অ্যালাউড আছে। তাহলে ক্যামেরা আর মোবাইল ফোনের মধ্যে কি এমন একটা পার্থক্য থাকলো? ক্যামেরা থেকেও আমরা রেকর্ডিং করতে পারি, ফটো তুলতে পারি,
আর মোবাইল ফোন থেকেও ক্যামেরা করতে পারবো, রেকর্ডিং করতে পারবো। গাছটা কি বিশাল। অনেকটা এরিয়া জুড়েও দেখছি এই আর্ট গ্যালারিটা। আর এখন ঢুকছি আমরা আর্ট গ্যালারির ভেতরে। আর ঢোকা মাত্রই এখানে রয়েছে আমাদের ভারতবর্ষের একখানা ম্যাপ। আর এই যে দেখে মনে হচ্ছে যেন এয়ার ইন্ডিয়া ফ্লাইটের কোনো সদস্য আমাদেরকে স্বাগত জানাচ্ছে। খুব মিষ্টি ছিল না বলেন ওই সামনের মূর্তিটা। আর এই আর্ট গ্যালারির নামটাই তো আপনাদেরকে বলতে ভুলে গেছি। এই আর্ট গ্যালারির নামটা হলো ন্যাশনাল গ্যালারি অফ মডার্ন আর্ট। এই আর্ট গ্যালারিটা মডার্ন এবং কন্টেম্পোরারি আর্ট দ্বারা পুরোপুরি সুসজ্জিত, জানেন। আর এখানটায় শুধু আর্ট গ্যালারি নয়, রয়েছে একখানা ছোট্ট মতো ক্যাফে, আর রয়েছে একটা মিউজিয়ামও। আর এই গ্যালারির ভেতরে ঢোকা মাত্রই কিন্তু ভিডিওগ্রাফি করা একেবারে নিষিদ্ধ। তাই কিছু কিছু ছবি তুলে রেখেছিলাম, যে পেন্টিংগুলো আমার প্রচণ্ড রকমের ভালো লেগেছিল সেগুলি আপনাদের সামনে একটুকু তুলে ধরলাম। দুর্দান্ত দুর্দান্ত একখানা পেন্টিং। ঘন্টার পর ঘন্টা কাটালে পরেও যেন মনে হয় খুব অল্প সময়ে কাটালাম। আর এই পেন্টিংগুলিকে খুব সুন্দরভাবে বর্ণনাও করা রয়েছে জানেন পাশে। আর এই পেন্টিংগুলোকে যদি আপনি মন ভরে দেখতে চান, তবে পরে গোটা দিনটাই কিন্তু আপনার কাটাতে হবে এই মিউজিয়ামে। চলুন, আর্ট গ্যালারিটা তো সম্পূর্ণ ঘুরলাম, এখন যাই এদের মিউজিয়ামটাতে, দেখি ওখানটাতে কি কি জিনিসপাতিগুলি আছে। এখানটাতে এসে দেখছি বিভিন্ন ধরনের পেন্টিংগুলি রাখা আছে, যেগুলি আপনি চাইলে কিন্তু কিনতে পারেন। আবার বিভিন্ন ধরনের জিনিসপাতিও দেখতে পাচ্ছি, যেমন টি শার্ট এবং অন্যান্য আরো কিছু ঘর সাজানো জিনিসপাতিগুলিও আছে। চাইলে আপনি তাও কিন্তু এখান থেকে নিয়ে যেতে পারেন। তো বন্ধুরা, আমাদের আর্ট গ্যালারি ঘোরা হয়ে গেছে। তো আজকের ব্লগটি এ পর্যন্তই থাক। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।